আজ আলোচনা করব সমভূমি নিয়ে। তো সমভূমি কি? সমভূমি হচ্ছে এক বিস্তীর্ণ ভূভাগ যা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা প্রায় সমুদ্র সমতলে অবস্থান করছে। এই সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। সমভূমি যেমন হচ্ছে নীলনদ অববাহিকা সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি প্রভৃতি, এরকম বা মিসিসিপি সমভূমি, এগুলো সমভূমির উদাহরণ। তো সমভূমির এই উৎপত্তির কারণ অনুসারে সমভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: ভূগাঠনিক সমভূমি, ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি। তো আজকে আলোচনা করব সঞ্চয়জাত কতগুলো সমভূমি নিয়ে বা কতগুলো সঞ্চয়জাত সমভূমির আলোচনা। প্রথমেই বলি, দেখো এখানে আছে বাজাদা সমভূমি। তো বাজাদা সমভূমি কি? মরু অঞ্চলে পর্বতের পাদদেশে, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বা পেডিমেন্টের পশ্চাৎভাগে নুড়ি, কাকর, পলি বা প্রস্তরখণ্ড বায়ু ও জলধারা বাহিত হয়ে যে সমভূমির সৃষ্টি করছে তাকে বলা হয় বাজাদা সমভূমি। এই বাজাদা সমভূমি সাধারণত মরুভূমি অঞ্চলে বায়ুর দ্বারা ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে উঠলেও মূলত বায়ুর কাজটা খুবই নগণ্য থাকে। জলধারার জলধারা মূলত বেশিরভাগটাই জলধারার কার্যের ফলে এই বাজাদা সমভূমি গড়ে ওঠে। বাজাদা সমভূমির পলি সাধারণত কর্কশ সদৃশ হয়, যেমন প্রস্তরখণ্ড বা নুড়ি কাকর মিশ্রিত থাকে এবং ঢাল 1 ডিগ্রিরও কম হয়। এই বাজাদা সমভূমি সাধারণত পর্বতের পাদদেশে দেখতে পাওয়া যায়, যেমন আফ্রিকার আটলাস পর্বতের শর্টস জলাভূমির আশেপাশে বা শর্টস জলাভূমিতে এই বাজাদা সমভূমি দেখতে পাওয়া যায়। এবার বলি লোয়েস সমভূমি। লোয়েস কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বালি রাশি বা বালুকণা। এই লোয়েস সমভূমি কীভাবে গড়ে উঠছে? যে মরুভূমির কোনো স্থানের বা এক স্থানের সূক্ষ্ম বা ঈষৎ হলুদ বর্ণের বা পিতাভ বর্ণের যে সূক্ষ্ম বালি রাশি উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় লোয়েস সমভূমি। কিভাবে সৃষ্টি হচ্ছে? মরুভূমিতে সাধারণত জনবসতিহীন এবং গাছপালাহীন থাকায় বায়ু প্রচণ্ড গতিতে প্রবাহিত হয় বা বাধাহীনভাবে প্রবাহিত হয়। এইভাবে বায়ু যখন প্রবাহিত হয়, বায়ুর সঙ্গে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বা হলুদ বর্ণের এরকম বালি রাশি উড়ে গিয়ে এক স্থান থেকে উড়ে গিয়ে আরেক স্থানে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করে। এই লোয়েস সমভূমি সাধারণত বায়ুর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠে এবং লোয়েস সমভূমির দানাগুলি খুবই সূক্ষ্ম সূক্ষ্ম, এতে প্রায় কর্কট দেখাই যায় না। এখানে কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট প্রভৃতি দানা দেখতে পাওয়া যায়। এবং এই লোয়েস সমভূমি হচ্ছে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে এই বালিরাশি উড়ে গিয়ে চীনের হোয়াংহো অববাহিকায় যে সমভূমির সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে লোয়েস সমভূমির উদাহরণ। এরপর আসি বদ্বীপ সমভূমি। তো বদ্বীপ সমভূমিটা কি? বদ্বীপ সমভূমিটা দেখতে এরকম হয়। নদীর মোহনার মুখে তোমার নদীর বেগ খুবই কম থাকে এবং মোহনার মুখে সূক্ষ্ম সূক্ষ্ম পলি কাদা জমে যে মাত্রাহীন আকৃতি বিশিষ্ট ভূখণ্ড বা সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমি কীভাবে গড়ে উঠছে? নদীর মোহনার মুখে নদীর বেগ খুব কম থাকে বা গতি খুব কম থাকে, কিন্তু নদীতে পলির পরিমাণ বেশি থাকে। তার ফলে নদীর মোহনার মুখে দীর্ঘ বছর ধরে ধরে পলিরাশি সঞ্চয় হতে থাকে। এই পলিরাশি সঞ্চয় হতে হতে একটা সময় পর একটা স্থলভাগ গড়ে ওঠে। এই স্থলভাগটা প্রথম অবস্থায় বা বদ্বীপ সমভূমি প্রথম অবস্থায় জলমগ্ন থাকলেও পরবর্তীকালে নদীর স্রোতের দ্বারা বা তরঙ্গের দ্বারা পলিরাশি সঞ্চিত হয়ে এই বদ্বীপ সমভূমি গড়ে ওঠে। এই বদ্বীপ সমভূমি সাধারণত 15 মিটারের উচ্চতার মধ্যে হয়। আর বদ্বীপ সমভূমির মধ্যে অসংখ্য জলাভূমি, হ্রদ এগুলো দেখতে পাওয়া যায় এবং বদ্বীপ সমভূমির মধ্যে প্রধান নদী, এই যে প্রধান নদী তার প্রচুর শাখা প্রশাখা নিয়ে প্রবাহিত হয়। এই বদ্বীপ সমভূমি সাধারণত নদীর সঞ্চয় কার্যের ফলেই গড়ে ওঠে। যেমন ভারত বাংলাদেশের গঙ্গা অববাহিকার যে সমভূমিটি বদ্বীপ সমভূমি পৃথিবীর বিখ্যাত একটা বদ্বীপ সমভূমির উদাহরণ। এবার বলি যে পলিগঠিত সমভূমি। পলিগঠিত সমভূমিটা কি? নদী অববাহিকায় বারংবার পলি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় পলিগঠিত সমভূমি। কিভাবে সৃষ্টি হচ্ছে? মধ্যগতিতে, নদী মধ্যগতিতে
খুব ধীরভাবে বা ধীর গতিতে চওড়া উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং চওড়া উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং নদীর মধ্যে নদীতে প্রচুর পলি, কাদা, কাকড়, নুড়ি এগুলো সঞ্চয় হতে থাকে। নদী যেহেতু উৎস স্থান থেকে প্রচুর নুড়ি, কাকড়, পলি, কাদা বহন করে আনে এবং মধ্যগতিতে নদীর ঢালটা কমে যায়, তার ফলে এই নুড়ি, কাকড়, পলি, কাদা নদীর গর্ভেই সঞ্চিত বা সঞ্চয় করতে থাকে। ক্রমাগত নদীর গর্ভ অগভীর হয়ে ওঠে এবং পরবর্তীকালে নদীতে যখন জলস্ফীতি বাড়ে, জলস্ফীতি কিভাবে বাড়ছে? বর্ষাকালে নদীতে জল যখন বাড়ছে বা কোনো জলাধার থেকে বর্ষাকালে যখন অতিরিক্ত জল ছাড়া হচ্ছে, তখন নদী যেহেতু অগভীর থাকে নদী গর্ভ, সেজন্য নদীর দুকুল ছাপিয়ে নদী অববাহিকার দুতীরে বন্যা দেখা যায়। এরকম বছরের পর বছর বা প্রতি বছর নদী অববাহিকার বন্যার ফলে এই সূক্ষ্ম পলি রাশি, নুড়ি, কাকড় জমে যে সমভূমি সৃষ্টি করছে, সেটি হচ্ছে পলিগঠিত সমভূমি। এই পলিগঠিত সমভূমি সাধারণত সুদূর প্রসারী হয় এবং যেমন এই পলিগঠিত সমভূমির মধ্যে প্রধান নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। পলিগঠিত সমভূমির মধ্যে অসংখ্য জলাভূমি দেখতে পাওয়া যায় বা কখনো কখনো অশ্বক্ষুরাকৃতির হ্রদও দেখতে পাওয়া যায় পলিগঠিত সমভূমির মধ্যে। উদাহরণ কি? যেমন ভারতের ব্রহ্মপুত্র নদী অববাহিকায় এরকম পলিগঠিত সমভূমি দেখতে পাওয়া যায় বা নীল নদের অববাহিকায় এরকম পলিগঠিত সমভূমি দেখতে পাওয়া যায়। তো আজ আলোচনা হলো এরকম সমভূমির শ্রেণী বিভাগের একটা অংশ নিয়ে, সঞ্চয়জাতের কতগুলো সমভূমি নিয়ে।